নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বাংলায় ব্যাপক হারে তাপমাত্রায় পতন, এক ধাক্কায় 7 ডিগ্রি তাপমাত্রায় নামতে চলেছে এবার বাংলার টেম্পারেচার। মানে ভয়ঙ্কর শীতের আমেজ এবারে আমাদের বাংলার জেলাগুলো অনুভব করতে চলেছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ব্যাপক হারে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে এদিকে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে, যেটা ইতিমধ্যে পশ্চিম দিক বাঁক নিতে নিতে আমাদের ভারতের দক্ষিণ পূর্ব এবং পূর্ব দিকের রাজ্যগুলিতে এসে আছড়ে পড়তে পারে। এর কারণে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব দিকের রাজ্যগুলিতে। যেহেতু আমাদের বাংলা পূর্ব দিকের মধ্যেই পড়ছে, একদম উপকূলবর্তী অঞ্চল, তার মধ্যে বাংলার ওপরে প্রভাব রয়েছে কিনা সেই সমস্ত কিছু আপনাদেরকে আমরা এই আপডেটে জানাবো, যে এই ঘূর্ণাবর্তের ফলে আমাদের বাংলায় কতটা প্রভাব পড়তে পারে। তারই সঙ্গে এই যে আসছে একটা ব্যাপক প্রচণ্ড কনকনে শৈত্যপ্রবাহ, যেখানে 7 ডিগ্রি তাপমাত্রায় নামতে চলেছে, কখন সেটা নামতে চলেছে, কতদিন অবধি থাকবে বুঝিয়ে, এবং কেমন থাকবে আবহাওয়া, সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, কেমন চলছে আবহাওয়া পরিস্থিতি আপনাদের জেলায়, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। এই মুহূর্তে আমরা রয়েছি এখানে মেঘমালা মোড়ে, এবং মেঘমালা মোড়ে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত শ্রীলঙ্কার উপকূলের সামনে চলে এসছে। এর প্রভাবে পূর্ব দিকের রাজ্যগুলি, যেমন এখানে আমরা আমাদের পশ্চিমবঙ্গেরও উপকূলে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, খড়গপুর, চাকুলিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এই দিকগুলিতে আমরা খুবই হালকা হালকা মেঘ দেখতে পাচ্ছি। একই সঙ্গে এখানে ভুবনেশ্বর, রৌরকেলা, সম্বলপুর হয়ে এখানে ব্রহ্মপুর, সারাইকুলাম, বিশাখাপত্তনম, রায়গড়া, এদিকগুলিতেও কিন্তু মেঘাচ্ছন্ন। কিন্তু সবথেকে বেশি মেঘের যে পরিস্থিতি থাকছে সেটা কিন্তু বিজয়ওয়াড়া, নাল্লোর, চেন্নাই, পুদুচেরি হয়ে তিরুপতি, ভেলোর, নাগাপত্তিনাম, তারপরে হচ্ছে তন্দি, তিরুনেলভেলি, মাদুরই, কোয়েম্বাটোর, কোচি, এই সমস্ত সাইটগুলোতে কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন। তবে এই যে মেঘের পরিস্থিতি, এটা কিন্তু এবার আস্তে আস্তে করে বাড়বে। 10 তারিখের মধ্যে আমরা ঠান্ডার আপডেটটা তুলে ধরছি, বাংলায় কেমন ঠান্ডা পড়বে। আগে এই ঘূর্ণাবর্তের আপডেটটা কমপ্লিট করে নিয়েছি, এর প্রভাব আমাদের বাংলায় কতটা থাকবে, তারপরে আমরা ঠান্ডার আমেজের আপডেটে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে বাংলায় কোন কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রায় নামতে চলেছে, কারণ ভয়ঙ্কর ঠান্ডার আমেজ কিন্তু এবার পড়তে চলেছে। 10 তারিখের আপডেটটা যদি আমরা দেখছি, তাতে 10 তারিখেও আমাদের এই তিরুপতি, ভেলোর, সালেম, বেঙ্গালুরু হয়ে হিন্দুপুর, এখানে চেন্নাই, পাদুচেরি, এদিক পুদুচেরি হয়ে তাঞ্জাভীর, এদিকগুলিতে কিন্তু তখনও কিন্তু আছড়ে পড়েনি। তার আগে ব্যাপক হারে প্রভাব আমরা দেখতে পাচ্ছি। যখন এটা গিয়ে আছড়ে পড়ছে দক্ষিণ ভাগে, তখন কিন্তু দেখুন পুরো এরিয়াটা, অর্থাৎ দক্ষিণ ভারতে এবং কিছু মধ্য ভারতের অংশ নিয়ে ব্যাপক হারে মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টি থাকবে এতটা অবধি পুরোটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকবে। মহীশূরু, হাসান, এই সমস্ত বেঙ্গালুরু, কান্নার, কোয়েম্বাটোর, এই সমস্ত সাইডগুলোতে কিন্তু ব্যাপক মেঘের পরিস্থিতি থাকবে। এখান থেকে আস্তে আস্তে করে এটি যত এগোতে থাকবে পশ্চিম দিক বরাবর, তাতে দেখুন আমাদের বাংলার ওপরেও কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। এখানে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, হুরা, বিষ্ণুপুর, এই দিকগুলিতে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে এই ঘূর্ণাবর্তের ফলে। একই সঙ্গে জামশেদপুর দিকগুলোতেও আমরা মেঘের পরিস্থিতি দেখতে পাচ্ছি। এদিকে খুলনা, মেহেরপুর দিকেও হতে পারে, মালদার দিকে হালকা হালকা মেঘের পরিস্থিতি থাকবে। এখানে ওড়িশা দিকটাতেও কিন্তু কামাখ্যানগর, ভুবনেশ্বর দিকেও এর ফলে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। অন্ধ্র উপকূলেতে থাকবেই প্রভাব, সবথেকে বেশি থাকবে তামিলনাড়ু, এই সমস্ত সাইডগুলোতে, কেরালা, কর্ণাটক, এই সমস্ত সাইডগুলোতে। একই সঙ্গে সঙ্গে আমরা মুম্বাই সাইডটাতেও কিন্তু বেলাগাভি হয়ে এখানে গোয়া দিকটাতেও ব্যাপক হারে প্রভাব দেখতে পাচ্ছি, এর প্রভাবে প্রভাবিত হবে। এবং 12 তারিখ অবধি এই যে প্রভাব সেটা থাকবে, এবং মুম্বাই দিকটাতেও দেখতে পাচ্ছি আমরা, নাগপুর, এই সমস্ত সাইডগুলোতে প্রভাব থাকবে। তারপর আস্তে আস্তে 13 তারিখের পর থেকে এই প্রভাব আস্তে আস্তে শিথিল হতে থাকবে, অর্থাৎ আস্তে আস্তে সরতে থাকবে। 15 তারিখের নাগাদ আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে হতে পারে। পশ্চিমবঙ্গে আগামী 15 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ব্যাপক কুয়াশাচ্ছন্ন থাকবে। এদিকে আবারও 16 তারিখ থেকে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তার ফলেও কিন্তু 16 তারিখ নাগাদ কিন্তু উত্তর ভারতে ব্যাপক হারে মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে। দিল্লি হয়ে হরিয়ানা, এখানে উত্তরপ্রদেশ, বিহার, এবং এটা আস্তে আস্তে করে আমাদের বাংলার দিকে, উত্তরবঙ্গের দিকে আসবে। তারপরে 17 তারিখ গিয়ে কিন্তু এর প্রভাব উত্তরবঙ্গের জেলাগুলিতে, উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকগুলিতে ব্যাপক হারে বাড়বে। এবং 17-18 তারিখেও যদি আমরা দেখি, তো 18 তারিখেও কিন্তু এই দেখুন উত্তরের সঙ্গে সঙ্গে কিছু দক্ষিণবঙ্গেও ডোমকল সাইডটাতে, জঙ্গিপুর দিকটাতে মেঘাচ্ছন্ন থাকবে। আর উত্তরবঙ্গে মালদা হয়ে উত্তর দক্ষিণ
দিনাজপুর এদিকগুলোতে ব্যাপক মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে। এদিকে রংপুর রাজশাহী দিকেও থাকতে পারে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যদি দেখি, দক্ষিণবঙ্গে কিন্তু 19 তারিখ নাগাদ অনেকটাই মেঘাচ্ছন্ন থাকবে। কাটোয়া, বেলডাঙ্গা, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, হাবড়া, বনগাঁ এদিকগুলো পুরো মেঘে ঢাকা থাকবে। সাতক্ষীরা হয়ে শ্রীকান্তপুর এদিকগুলিতেও অনেকটাই মেঘের পরিস্থিতি। এদিকে মুর্শিদাবাদের দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি, এদিকে দুলিয়ার মালদার দিকে তো প্রচণ্ড থাকবে। গঙ্গারামপুর, বালুরঘাট, কিষানগঞ্জ, কারণদিঘি, আলিপুরদুয়ার, কোচবিহার, অসময়ে রংপুর, কালাই, সিলেট এদিকগুলিতেও। আর এদিকে বিহার দিকে কিন্তু দেখুন, এবং উত্তর ভারতে তো কন্ডিশন খুবই খারাপ থাকবে। এদিকগুলোতে ব্যাপক মেঘের পরিস্থিতি থাকবে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। এদিকে উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলেও থাকবে। এরপর আমরা একটু এগিয়ে যেতে 19 তারিখে, আমরা 20 তারিখে যদি আসি, দেখুন 20 তারিখেও ভালো মেঘের পরিস্থিতি থাকবে, ভালো মেঘে ঢাকা থাকবে। 21 তারিখেও কিন্তু মেঘের পরিস্থিতি থাকবে। যাই হোক, এতটা অবধি আপনাদেরকে দেখালাম। এবার আমরা সরাসরি চলে আসছি তাপমাত্রা মোড়ে কিন্তু আপনাদেরকে এবার আমরা দেখাবো যে কেমন পরিস্থিতি থাকবে। আজ রাত্রের দিকটাতে যদি আমরা দেখি, এবং শনিবারের পুরো সারাদিন এবং 11 তারিখে পুরো দিনের তাপমাত্রা যদি আমরা এবং পরিস্থিতিটা দেখি, তাতে শনিবার সকালবেলা কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, হুড়া এদিকগুলোতে প্রচণ্ড মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে। তারই সঙ্গে সঙ্গে দেখুন তাপমাত্রায় কতটা পতন ঘটছে। যতটা মেঘ থাকবে, এবং রাত্রি 12টার পর থেকেই কিন্তু 11টার পর থেকেই প্রথমে 8টার পর 13 ডিগ্রিতে আসছে, কোথাও কোথাও 10টার থেকে 11টার মধ্যে কিন্তু 9 ডিগ্রিতে নেমে আসছে তাপমাত্রা। পুরুলিয়াতে 9 ডিগ্রি আসছে, এবং যেতে যেতে রাত্রির মধ্যে আবার 8 ডিগ্রি, দুটোর মধ্যে 8 ডিগ্রি আসছে, অর্থাৎ শনিবার 10 তারিখের মধ্যে। তারই সঙ্গে সঙ্গে আমাদের কলকাতাও 15 থেকে 13 ডিগ্রির মধ্যে নেমে যাচ্ছে। তারপরে এখান থেকে একটু দুর্গাপুরে 10 ডিগ্রিতে নামছে। এরপর আমরা যদি ভোরবেলার কন্ডিশনটা দেখি, 5টায় তো ব্যাপক হারে তাপমাত্রা লাগছে। কলকাতায় তো 11 ডিগ্রিতে তাপমাত্রা নেমে আসছে। নিউ টাউনে 11 ডিগ্রি নেমে আসছে। ইছাপুর, পলতা এদিকগুলোতে 10 থেকে 11 ডিগ্রির মধ্যে আমরা তাপমাত্রা খড়দা এই সমস্ত সাইডগুলোতে দেখতে পাচ্ছি। উত্তর 24 পরগনা, নাগেরখোলা, কাঁচরাপাড়া, চন্দননগর অর্থাৎ হুগলি, স্বরূপনগর, বাদুরিয়া নিয়েও 10 ডিগ্রির মধ্যে তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি নামছে। অর্থাৎ ব্যাপক হারে শীতলতম দিন কিন্তু শনিবারের দিনটা হতে চলেছে। রানাঘাট, চাকদা হয়ে শান্তিপুর, নদিয়া এদিকগুলোতে, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা এদিকে 10 ডিগ্রি, এবং কোথাও কোথাও মুড়াগাছার উপর দিয়ে 9 ডিগ্রি, কাটোয়া, দেবগ্রাম এদিকে 9 ডিগ্রি, কেতুগ্রাম। আবার এদিকে 8 ডিগ্রি আসছে বোলপুর, ঘোষকারা, তারপর হচ্ছে মাঙ্গালকোট এদিকগুলো কোথাও 9 এবং কোথাও 8 করে থাকবে। মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল এই সমস্ত সাইডগুলোতে আজিমগঞ্জ 9 এবং 10-এর মধ্যে তাপমাত্রা থাকবে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গাতে 9 ডিগ্রি, এবং ডোমকল এদিকগুলোতে 10 ডিগ্রি, করিমপুর দিকে। জঙ্গিপুর, রামপুরহাট এদিকগুলোতে 9-8-এর মধ্যে থাকছে শিউড়ি দিকে। এদিকে বীরভূম, আসানসোল, চিত্তরঞ্জনে, রানীগঞ্জ, ওখরা, দুবরাজপুর, রাজনগর, নালা এখানে 8 থেকে 9 ডিগ্রির মধ্যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি থাকবে। রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া এদিকেও কিন্তু 8-7-এর মধ্যে তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। সোনামুখী এবং বাঁকুড়াতেও 8 থেকে 9 ডিগ্রির মধ্যে তাপমাত্রা দেখা যাচ্ছে। একই পরিস্থিতি চন্দ্রকোনা, গোয়ালতর, চাকুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, জামশেদপুর, জাদুগাদা এদিকগুলোতে 7-8-9-এর মধ্যেই পরিস্থিতি থাকবে। খড়গপুরও 8-9-এর মধ্যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি থাকছে, 9-এর মধ্যে থাকছে। একই সঙ্গে আমরা যদি উপকূলের দিকটা যাই, উপকূলে 12 থেকে 11 ডিগ্রি। দেখুন উপকূলে যেখানে গরম আবহাওয়া থাকে সেখানে 11-12-এর মধ্যে তাপমাত্রা নামছে, মানে উপকূলেও কিন্তু এবারে কনকনে ঠান্ডার আমেজ আমরা দেখতে পাচ্ছি থাকবে। একই সঙ্গে আমাদের দক্ষিণ 24 পরগনা, যেখানে ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, হলদিবাড়ি এদিকগুলোতে 15, 13, 12 এবং কোথাও কোথাও 12, যেমন নামখানা, রায়দিঘি এবং কাকদ্বীপে 12-13-এর মধ্যে থাকছে। ব্যাপক হারে ঠান্ডা থাকবে। জয়নগর, ঝাড়খালি, ডায়মন্ড হারবার, মহিষাদলের 10 থেকে 11 ডিগ্রির মধ্যে নামছে। তমলুক, ময়না, শ্যামপুর, বিষ্ণুপুর, বজবজ, বাগনান এদিকে কোলাঘাট, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, তাকি এই অঞ্চলগুলিতেও সেম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এদিকে আবার উত্তরবঙ্গের দিকে আমরা যদি যাই, মালদার দিকে 10 ডিগ্রি তাপমাত্রায় নামছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এদিকে 9 ডিগ্রি, বালুরঘাট, গঙ্গারামপুরেও 9-10-এর মধ্যে থাকবে। এদিকে ইসলামপুর দিকে মেঘাচ্ছন্নের সঙ্গে 9 ডিগ্রি তাপমাত্রা থাকবে। নকশালবাড়িতে 11 ডিগ্রি থাকবে। শিলিগুড়িতে 9 ডিগ্রি তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। দার্জিলিং, কালিম্পং এদিকগুলিতে 5 এবং 4-এর মধ্যে তাপমাত্রা রয়েছে থাকবে। জলপাইগুড়ি, ধূপগুড়িতেও 9 ডিগ্রি থাকবে। কোচবিহার, আলিপুরদুয়ারে 9-10 এবং দিনহাটাতে তো 9-10-এর মধ্যে দেখা যাচ্ছে। সেম পরিস্থিতি অসমেও আমরা লক্ষ্য করতে পারছি, 13, 12, 9-এর মধ্যে থাকবে। এবং ত্রিপুরাতেও তো ব্যাপক হারে মেঘাচ্ছন্ন থাকবে, 14, 13 মধ্যে তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের ঢাকাতে 13 ডিগ্রি থাকবে। এদিকে মেহেরপুর, রাজশাহীতে 10-এর মধ্যে থাকবে। ময়মনসিংহ, সিলেট এদিকগুলিতে 9, 10, 13-এর মধ্যে, 14-এর মধ্যে কোথাও কোথাও দেখতে পাচ্ছি। রংপুরে 10 ডিগ্রি এদিকে থাকছে। বরিশাল, খুলনা, কলাপাড়া এদিকগুলোতেও 13, 11-এর মধ্যে থাকবে। এদিকে চিটাগং, মহেশখালীতে 14 থেকে নোয়াখালী এদিকগুলিতে 15-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি রয়েছে।
এরপর আমরা যদি এখান থেকে একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে 11 তারিখের তাপমাত্রা দেখি। 11 তারিখে তো ভোরবেলা পুরোপুরি মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। কলকাতার ওপরে তো 15 ডিগ্রি তাপমাত্রা নামছে, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই দিকগুলিতে ভোরবেলা থাকছে, অর্থাৎ কিছুটা তাপমাত্রা বাড়লেও দেখুন এখানে মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি থাকবে। অর্থাৎ কি, যেখানে আমরা দেখলাম এখানে 11 ডিগ্রি রয়েছে, সেখানে 4 ডিগ্রি বেড়ে যাচ্ছে, কিন্তু মেঘে ঢাকা থাকতে পারে। বিষ্ণুপুর এদিকগুলিতে, সোনামুখী এদিকে, দুর্গাপুর 13 ডিগ্রি, হুড়া, পুরুলিয়া এদিকে তো ভালোই ঠান্ডা থাকবে, 11-12 মধ্যে থাকছে, এদিকেও মেঘাচ্ছন্ন থাকবে। খাতড়া হয়ে পূর্ব বর্ধমান, পান্ডুয়া, কাটোয়া, বোলপুর, বীরভূম এদিকে বেলডাঙ্গা এদিকেও আমরা 12, 11, 13 মধ্যে দেখতে পাচ্ছি তাপমাত্রা। ঠান্ডা তো থাকছে, তারই সঙ্গে সঙ্গে মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে, অর্থাৎ কুয়াশাচ্ছন্ন থাকতে পারে উলবেড়িয়া, খড়দা এই দিকগুলিতে। সেম আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে মেঘাচ্ছন্ন থাকছে, ত্রিপুরাতেও থাকবে। উত্তরবঙ্গে আপাতত আমরা একটা মেঘ দেখতে পাচ্ছি না 11 তারিখ ভোরবেলা নাগাদ, অর্থাৎ পরিষ্কার থাকতে পারে। শিলং দিকটাতে কিন্তু মেঘ থাকবে, তারই সঙ্গে সঙ্গে উড়িষ্যাতে এবং আমাদের দক্ষিণ পূর্ব এবং পূর্ব দিকের রাজ্যগুলিতে তো ব্যাপক হারেই থাকবে, আপনাদেরকে যেটা শুরুতেই বলে দিলাম। এদিকে আবার আমরা যদি 12 তারিখে যাই, 12 তারিখে ভোরের কন্ডিশনে যাই, 12 তারিখে আপাতত মেঘ দেখা যাচ্ছে না, কিন্তু তাপমাত্রা কমই থাকবে। কলকাতার দিকে 15 থেকে আবার 14 ডিগ্রিতে আসবে, চন্দননগর, ব্যারাকপুর এই দিকগুলিতে 12-13 মধ্যে তাপমাত্রা থাকবে। এদিকে আবার উত্তর 24 পরগনা 10 ডিগ্রি, 11 ডিগ্রি, ওই দিন আবার ভালোই ঠান্ডা পড়তে চলেছে পূর্ব বর্ধমান, নদিয়া, শান্তিপুর এই সমস্ত সাইডগুলো নিয়ে। পশ্চিম বর্ধমান, দুর্গাপুর এবং বাঁকুড়া, পুরুলিয়া নিয়ে 12-13 ডিগ্রির মধ্যে থাকবে। মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা নিয়েও আমরা 12-11 ডিগ্রির মধ্যে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। সেম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে রয়েছে, দেখুন তাপমাত্রা অনেকটাই নামবে। আর এদিকে দক্ষিণ 24 পরগনাতেও আমরা সেম পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি। 15, উপকূলের দিকটাতে একটু 15 থাকতে পারে, 15-17 মধ্যে। বাদবাকি নামখানা, জয়নগর, রায়দিঘি, ঝাড়খালি, হলদিয়া এদিকে 12-13 মধ্যে তাপমাত্রা রয়েছে। আর বাদবাকি বাংলাদেশেও সেম কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি, ওই একই থাকবে। বাংলাদেশের উত্তরবঙ্গেও কিন্তু অনেকটাই তাপমাত্রা নামতে চলেছে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে আমরা সম্পূর্ণ আপডেট তুলে ধরলাম। এরপরে আরও পরিবর্তন ঘটবে, আর সেই সমস্ত পরিবর্তন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল ডেইলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।